হতো না তোমার, যদি ওই কেসটা না হতো তাহলে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নবডলি ব্লগস। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। আর এখন বাজে হচ্ছে 11:15। আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি এখন ব্যাগ গোছাচ্ছি। আমি আজকে এক জায়গায় যাচ্ছি, আমি কালকে এক জায়গায় যাচ্ছি। তো সেই কারণে আজকে রাত্রিবেলা ব্যাগটা গুছিয়ে না রাখলে কালকে আবার অনলাইনে 2 ঘন্টা কাজ করে তারপরে বেরোবো। তো সেই কারণে সময় দিতে পারবো না। তো সেই কারণেই আমি আজকে থেকে ব্যাগটা গোছাচ্ছি। আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। The next day. হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আমি তো এটা টেনশন করছিলাম যে আজকে আমি যেতে পারবো কিনা, কারণ আমাদেরকে ফার্স্ট যেতে হবে হচ্ছে মানে ওপারে, মানে নৌকা করে যেতে হবে। ওয়েদার খারাপ থাকলে সেটাও নৌকা করে যাওয়াটাও আর কি মানে সাহস হয় না। আর তো যাই হোক, কালকে বৃষ্টির জন্য, ঝড় বৃষ্টির জন্য মানে ফুল গাছগুলো একেবারে ভেঙে গেছে, একেবারে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো দেখো মানে কিভাবে ভেঙে গেছিলো। মানে এত খারাপ লাগছিল না দেখে, মানে এত কষ্ট করে গাছগুলোকে করা হয়, তারপর যদি এইভাবে হয়ে যায় মানে খুব কষ্ট লাগে। দেখতে পেলে কি বিচ্ছিরিভাবে মানে গাছগুলো ভেঙে গেছে। আর এখন আমি গিয়ে অনলাইনে 2 ঘন্টাকে কাজ করব। তো 2 ঘন্টা কাজ করে দেন তারপর বেরোবো, মানে খাওয়া দাওয়া করে আর কি। এবার আমাদের বাইকটাও খারাপ হয়ে গেছে। বাইকটা কালকে কি হয়েছে জানি না, কিছু হর্নে কাজ হচ্ছিল না। এমনিতে অনেক দিন ধরে বাইকটা প্রবলেম করছিল। তো যাই হোক, চলো, বাইকটা ভাবি সারাতে দিয়ে এসছে সকাল সকাল। কখন কি আসে দেখে দেন আমাকে প্রদীপকে দিয়ে আসবে। তো চলো আজকে দেখতে থাকো পুরো ব্লগটা। কোথায় যাচ্ছি, কী করবো সেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো। রাতে কিছুটা ব্যাগ গুছিয়ে সকালবেলাতে বাকিগুলো সব গুছিয়ে নিলাম। গাইস, ব্যাগটা সব গোছানো হয়ে গেছে, আমি একদম রেডি। মানে আমাকে প্রদীপ দিয়ে আসবে, বাট প্রদীপকে আমি টাইম দিয়েছিলাম 1টার সময়। তারপরও বললো যে আসতে একটু লেট হবে, গাড়িটাও সারাতে দেওয়া ছিল। তো বললাম ঠিক আছে। এখন বেজে গেছে 2:40, এখনও পর্যন্ত আসছে না। মানে গাইস, ও আসুক দেন তারপর বেরোবো। আর তোমরা কন্টিনিউ থাকো, আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরো, তাহলে তোমরা দেখতে পাবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। সো গাইস, আমি বেরোচ্ছি, টাটা। বাড়ি থেকে ছেড়ে মনে এত দূর আমি মনে হয় ফার্স্ট টাইম যাচ্ছি। কান্নার কি আছে, আমরা দুজনা আদর করার চক্করে কেঁদেই ফেলেছি। বুড়িও কাঁদছে, আমিও কাঁদছি। কালকে থেকে বলে আসতে ভালো হবে, তুই যাবে বাবা। তো যাই হোক, দেখতেই পেলে ওদিকে বোন আমি দুজনে একটু কেঁদে ফেলেছিলাম। মানে মায়ের মুখটাও কাঁদো কাঁদো ছিল, কিন্তু মা পুরোপুরি কাঁদেনি আর কি। তো আমি বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম আমার একটা বান্ধবীর বাড়ি। আর তোমরা সেটা বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে যে আমি কার বাড়িতে যাচ্ছি। তো অনেক দিন ধরেই যাওয়ার একটা কথা হচ্ছিল, সেটা 2 বছর প্রায়, কিন্তু যাওয়াটা সুযোগ হয়ে উঠছিল না। তো যাই হোক, ফার্স্টে আমাদের চাকদা ঘাট পার হতে হয়েছে, কারণ আমি কল্যাণী দিয়ে যাইনি। ওদিকটা অনেকটা দূর হবে আর বাইক নিয়ে যেতে প্রবলেমও হবে। তো সেই কারণে চাকদা হয়ে গেলে অনেকটাই কম টাইমে আমি ওদের বাড়িতে পৌঁছাতে পারবো। তো চলো গাইস, আগে আমি নৌকাটা পার করে নিই, দেন আমি তোমাদের সাথে তারপরে আবার কথা বলছি। তো গাইস, এই জাস্ট চাকদার এপারে এলাম। আর এখান থেকে নিমতলা প্রদীপ গুগলে সার্চ করছে। এখান থেকে সময় লাগে, রাখি বলেছিল যে 1 ঘন্টা মতন লাগে। এর আগেও একবার গিয়েছিলাম, গোবরডাঙ্গাতে গেছিলাম। তো এই হচ্ছে গিয়ে রাস্তা, মানে ম্যাপ। এটা এখন দেখে দেখি আমাদের এখন এটাই হচ্ছে গিয়ে সব কিছু, এটা দেখে দেখে আমরা এখন যাবো। তো চলো গাইস, ব্লগটা দেখতে থাকো।
নয় নয় করে এরকম জঙ্গলের মতন রাস্তাটা ছিল প্রায় 10 মিনিট। আর সত্যি কথা বলতে এই রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছিল, যেন মনে হচ্ছিল আমি অন্য কোনো জায়গায় এসেছি। আর দূর থেকে যে গাছগুলো দেখতে পাচ্ছ মানে ওগুলোকে যেন মনে হচ্ছিল পাহাড়। মানে আমার একটা অন্যরকম ফিল হচ্ছিল যে আমি হয়তো মানে কোনো পাহাড়ি অঞ্চলে গেছি, এরকম একটা ব্যাপার। তো তোমরা দেখলে তোমরাও ওরকমই লাগছে, দেখো তোমরা। আর এটা তো রোডে চলেই এলাম। তো ফাইনালি এদিকে একটা গাড়ি দেখে আমি এত হাসছিলাম যে সব লোকগুলো বসার জায়গা না পেলেও সব ঝুলে ঝুলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যাওয়ার সময় ফুচকা খেলাম একটা জায়গায় দাঁড়িয়ে, কারণ খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। কোনো চারিদিকে ফুচকার দোকান থাকলে আমি আর লোভ সামলাতে পারছিলাম না। তো ওদের বাড়িতে যাব বলে তার জন্য এক প্যাকেট মিষ্টি কিনলাম। আর আমি একটা গিফটও কিনেছিলাম, বাট সেটা আনতে ভুলে গেছিলাম। যাওয়ার জন্য ডেস্টিনেশনে আমরা এখন চলে এসেছি। আর আমাদের এখন নিতে আসছে বাইকে করে, বাইক হোক বা স্কুটি হোক, কখন নিতে আসছে। সেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখি কখন আসে। মানে এলাম জাস্ট 2 মিনিট মতো হলো আর কি। তো ওদিকেও নিতে আসতে আসতে আমি ততক্ষণে চা অর্ডার দিলাম, আমি আর প্রদীপ মিলে। তো দুজনে মিলে চা খাচ্ছি আর কথা বলছি। আর প্রদীপ খুব টেনশন করছিল আমাকে রেখে, ও চলে যাবে বলে। মানে ওর চিন্তায় চিন্তায় যেন মনে হচ্ছে ও বোনের মতন কেঁদে দেবে। তো ফাইনালি দেখো আমার বান্ধবী চলে এসছে, রাখি। আর তার সাথে অর্পিতা দি রয়েছে, আর অর্পিতা দি বোন ছিল। তো যাই হোক, আমি প্রদীপকে টাটা করে দিলাম। তারপর আমি রাখির সাথে চলে গেলাম রাখির বাড়িতে। তো চলো এরপর বাড়িতে গিয়ে গল্প করবো আর তোমাদের সাথে সব কথা শেয়ার করবো। সো গাইজ, আমি চলে এসেছি রাখিদের বাড়িতে। আর এসে ফ্রেশ হলাম, চা খেলাম। সত্যি কথা বলতে এতদিন ধরে আসবো আসবো করে ফাইনালি 2 বছর পর এসেছি। আর রাখির এটা হচ্ছে রুম। তো ফাইনালি রাখিতে বাড়িতে যাওয়ার পর আমার জন্য একটা চপ আর চিকেন কাটলেট এনে দিয়েছিল। তো আমি সেটা খেয়েই মানে আমি ভেবেছিলাম এটাকেই হয়তো রাতে ডিনারটা শেষ করবো, বাট ওদের বাড়িতে গিয়ে আমাকে আন্টি এত খাইয়েছে যে আমার কি বলবো, খিদেটাই চলে গেছিলো। তো যাই হোক, ওখানে গিয়ে দেখলাম ওখানে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে সবাই সবার বাড়িতে যাওয়া আসা করে, মানে বসে একসাথে গল্প করে, টাইম স্পেন্ড করে। বাট আমাদের এখানে কিন্তু একদমই সেটা নয়। সো এভরিওয়ান, এখন ডিনারটা শেষ করে এখন রাখি রুমেতে এলাম। ওই যে বসে আছে, আমরা ঘুমাবো, এখন আমাদের ঘুমানোর টাইম। গসিপ করবো। ফাইনালি আমি রাখিদের বাড়িতে এলাম, মানে কথা চলছিল 2 বছর ধরে। ডেট আজকে, কালকে, পরশুদিন। এইবারও আসা হতো না তোমার, যদি ওই কেসটা না হতো। তাহলে আবার এটা মনে হয় পরের মাস হয়ে যেত। যা হয় ভালোর জন্য হয়। সত্যি আমার রিমির জন্য খারাপ লাগছে, আহারে বেচারা কাঁদছিল না করে। পিছনে আমার ছবি দেখতে পাচ্ছ তোমরা, কুচকু আমি। ওই দেখো, আমি ওকে জিজ্ঞেস করছি এটা কে, এ বলছিল তো আমি। কেন আমার চোখ আর বুবুর সাথে, মানে আমার সাথে একটু মিল রয়েছে, মাঝে মাঝে মিল আছে, নাকটা ঠোঁটটা। হ্যাঁ, তো সবই তো সেম, সবটাই সেম, সেমই আছে, বাট একটু বুঝতে মাঝে মাঝে আমার পায়ের তলাটা দেখি আর ওই পায়ের তলাটা। তো গাইস চলো, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো। সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।